আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের মা বোনদের জন্য এমন একটা মেসেজ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, যেই মেসেজটি বা যেই মশালাটি আমার প্রত্যেকটা মা বোনের জন্য অতি অতি জরুরি, অত্যন্ত জরুরি। আমার প্রিয় ভাই বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন, অবশ্যই আপনার ঘরে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী সকলের কাছেই এই ভিডিওটি বা এই মেসেজটি ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। দেখেন, আমাদের কিন্তু মা বোনেরা যখন গোসল করে, গোসলের ভিতরে অনেকেই একটা জিনিস ভুল করে থাকে যে মেয়েদের মাথার চুলের গোড়া পর্যন্ত অনেকে পানি পৌঁছায় না বা চুল পুরোপুরি ভাবে ভিজায় না। এখন সেই ক্ষেত্রে কি আমার ওই মা বোনের গোসল হবে কিনা, গোসল শুদ্ধ হবে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা ইসলামের দিকে যদি খেয়াল করি, প্রথমত ইসলামের মধ্যে তিনটি গোসলের ফরজ হচ্ছে তিনটি। কয়টি ভাই? তিনটি ফরজ আপনাকে মাথায় রাখতে হবে। এই তিনটি ফরজ হচ্ছে কুলি করা। এক নম্বরে হচ্ছে কি করা ভাই? কুলি করা। তারপরে হচ্ছে যে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। এবং তিন নম্বরে হচ্ছে যে সমস্ত শরীর কি করা? ধৌত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে নারী গোসল করলো কিন্তু তার চুলের গোড়ায় পানি পৌঁছালো না বা চুলের গোড়া ভিজলো না, তার গোসল শুদ্ধ নয়। তার গোসল কি হয়নি ভাই? শুদ্ধ হয়নি। এখন আমাদের গ্রামে, আমাদের শহরে অনেক মা বোনেরা আছে যে যখন গোসল করে মাথায় খোপা দিয়ে রাখে। এখন খোপা বাঁধে অথবা ঝুঁটি করে বেঁধে রাখে। যদি আপনার চুলের গোড়ায়, যদি আমরা প্রথমত তিনটি ফরজ আমরা খেয়াল করি, যে তিনটি যে ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীরে ধৌত, সমস্ত শরীর কি করা? ধৌত করা। এর মধ্যে কিন্তু আপনার মাথাও পড়ে। এজন্য মাথার চুলের গোড়ায় কিন্তু পানি পৌঁছানো আবশ্যক। চুলের গোড়ায় কিন্তু আপনাকে পানি অবশ্যই পৌঁছাতে হবে। চুলের গোড়ায় কিন্তু আপনাকে পানি দিতে হবে। কারণ যদি চুলের গোড়া শুকনা থাকে তাহলে আপনার গোসল কিন্তু কি হলো না? পরিপূর্ণ হলো না বা শুদ্ধ হলো না, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী। এজন্য আমরা আবার অনেকে একটা জিনিস এই খেয়াল করে থাকি যে আমরা যখন মাথায় এই খোপা বাঁধি, অনেকেই যদি এরকম হয় যে খোপা খুলে এই পানি দিলে মাথার মধ্যে পুরোপুরি ভাবে ভিজবে, এটা ঠিক আছে। অনেকে যদি আবার এটা হয় যে আপনার খোপা না খুলেই পানি আপনি আপনার এই চুলের গোড়ায় পৌঁছাতে পারবেন, সেক্ষেত্রেও আপনার খোপা খোলার কোনো প্রয়োজন নাই। যদি খোপা না খুললে আপনার পানি আপনার চুলের গোড়ায় না পৌঁছায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই খোপা খুলে বা বেনি খুলে আপনাকে পানি পৌঁছাতে হবে। যদি আপনি বেনি না খুলেই আপনার চুলের গোড়ায় পানি পৌঁছানো যায়, সেক্ষেত্রে আপনার খোপা খোলার কোনো প্রয়োজন নাই। অনেক মা বোনেরা কি করে, শুধু মাথার উপরে পানি এমনি দিয়ে দেয় বা একটু ছিটায় দিয়ে দেয়, এইভাবে কিন্তু হবে না। এইভাবে কিন্তু গোসল করলে গোসল শুদ্ধ হবে না। আশা করছি ভিডিওটি অত্যন্ত জরুরি, প্রত্যেকটা মা বোনের কাছে এই ভিডিওটি ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।